আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আপনাদের দয়া ভালোবাসা অনেক ভালো আছি। আপনাদের প্রতি রইল অক্লান্ত ভালোবাসা ও অভিনন্দন। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। বরাবরের মতন ভিডিওগুলো আপনাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায়। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। সবসময় শুধু ভালোবাসলেই ভালোবাসা বাড়ে না, মাঝে মাঝে একটু আদর ঝগড়া করতে হয়, কারণ ঝগড়া করলে ভালোবাসা আরো বেশি বাড়ে। কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে, সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। যে নারী অসম্ভবভাবে ভালোবাসতে পারে, সে নারী অসম্ভবভাবে ঘৃণাও করতে জানে। যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে, সেই নারী প্রচণ্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে, সেই নারী প্রচণ্ড আঘাতেও ঠাই দাঁড়িয়ে থাকতে পারে। যে নারী বারবার অবহেলিত হচ্ছে, সেই নারী অবহেলা করতেও জানে। যে নারী হাজারো লাঞ্ছনা সহ্য করতে পারে, সেই নারী নেতৃত্ব দিতে জানে। স্ত্রীকে নিয়ে বেশি বেশি ঘুরতে গেলে স্বামীর মন মেজাজ ঠান্ডা থাকে এবং মানসিকভাবে দুজনেই সুস্থ থাকে। 2 পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা, কারো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। সব না পেলেও যতটুক পেয়েছি ততটুক বা কতজন পায়, এই চিন্তা ধারণা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে, তারাই একমাত্র প্রকৃত সুখী। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। লাখ টাকার দেনমোহর কখনো সংসার টিকিয়ে রাখতে পারে না। একটা সংসার টিকিয়ে থাকার জন্য প্রয়োজন দুজনের প্রতি সম্মান ও ভালোবাসা, গুরুত্ব ও বিশ্বাস। হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, কেউ আবার দল নতুন দোলনায় দুলছে। এটাই হলো দুনিয়া। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাকে ছাগলের মতো অবহেলা করো না। হয়তো তুমি একদিন তাকে গরুর মতো খুঁজবে, কিন্তু সেদিন তোমাকে সে একদিন বাদ সে হয়তো একদিন তোমাকে বাদরের মতো নাচাবে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সেই মানুষটা কতটা সুখী। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাও, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও, দেখবে পরাজয় নিশ্চিত, জয় নিশ্চিত। পরাজয় বলতে কিছুই নেই, জয় ঠিকই নিশ্চিত হবে। যোগাযোগ ছাড়া সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না।
কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন, তাহলে ওই একদিনই মনে রাখবে। আগের 99 দিন সে ভুলে যাবে, এটাই বাস্তব। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয়, তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবথেকে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষগুলো তারা তারা জানে সন্তানের জন্য কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা মা। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছে মা। কর্ম বিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, স্বার্থ নেই। তিনি শুধুই নিঃস্বার্থে শ্রম দিতেই জানেন। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়াতে বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয়, তার চেয়ে 1000 গুণ বেশি দুঃখ হয় যদি কেউ বদলে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না। হোক সেটা প্রেম বা বন্ধুত্ব, মনে রাখবেন যে কোনো সম্পর্কের মূল্য ভিত্তিই হলো বিশ্বাস। একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না। কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে 1000টা ইচ্ছে পূরণ করবার স্বপ্ন দেখে। তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও স্বামী তাকে কষ্ট দিবে না। আত্মসম্মানের থেকে বড় কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সেই একই কাজ বারবার করবে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়। কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। তাই যে তোমাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করবে না। যে তোমাকে ভালোবাসে না সে কখনো তোমাকে বুঝবে না, আর তোমার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। আমার কাছে সেরা মানুষ তারাই, যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোঁটাও নেই। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায়। এটাই বাস্তব ভাই। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো।
অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাছের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। ছোটবেলায় গরু রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। চরিত্রহীন নারীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শ নারীর সাথে কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ তুমি খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। বোকামের স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ের স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানি হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের হওয়া জরুরি। শুধু মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটাই জরুরি। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে আর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয়। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমাকে সবাইকে স্যালুট করে যেতে হবে। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। পৃথিবীর সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। একটা বয়সের পর কারো সৌন্দর্য, চেহারা, সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও সুন্দর চরিত্র। দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমনি স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ, অভিমান, ঝগড়া হবেই। আর এইসব কিছু মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি দেবে না, সময় দেবে। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাত, উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তত তথা পারিশ্রমিক বিশ্বাস ও মর্যাদার উপর। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা। তর্ক যদি করতে হয় তাহলে জ্ঞানীর সাথে করো, কারণ জিততে না পারলেও কিছু শিখতে পারবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখন থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে।